বাটি নিয়ে আসবো কি? বাটি বাটি নিয়ে আসবো। বাটি না, একটা গামলা নিয়ে আয়। ঠিক আছে, আসতেছি। মটর পনির তো আমরা অনেক খেয়েছি, কিন্তু আমি আজকে বাড়িতে বানিয়েছিলাম একদম পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ গ্রিন মটর পনির। তো এই নিরামিষ গ্রিন মটর পনিরের রেসিপিটি শেষ অবধি দেখতে থাকো। তো এই নিরামিষ গ্রিন মটর পনির বানানোর জন্য আমি প্রথমেই এখানে কিছু গ্রিন মটর আগে থেকে ছাড়িয়ে নিয়েছিলাম, ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে পনিরগুলো আগে থেকে আমি কেটে রেখেছি। এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলো ঠিক আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। গ্রিন মটর পনির বানানোর জন্য আমি প্রথমে এখানে একটা বাটা মশলা রেডি করে নেব। সেটার জন্য আমি টক দই নিয়েছি, আদা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর মগজদানা কাজুটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। প্রথমে আমি ভিজিয়ে রাখা মগজদানা দিয়ে দিচ্ছি, ভিজিয়ে রাখা কাজু, আদা এবং কাঁচা লঙ্কা, আর আমি এখানে 50 গ্রামের মতো টক দই ফেটিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবারে আমি সবকিছুর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবারে আমি প্রথমেই পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো ভাজার জন্য আমি এখানে তাওয়ার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। এবারে আমি এখানে পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো আমি এখানে হালকা ভেজে নিয়েছি, এই যে। এবারে নামিয়ে নেব। এবারে ভাজা পনিরগুলো আমি একটা বাটিতে হালকা গরম জল নিয়েছি, ওটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে যে বাটিটাতে পনির ভিজিয়ে রেখেছি সেখানে আমি একটু চিনি দিয়ে দেবো। এবার এটাকে এভাবেই রেখে দেবো। এবারে আমি একটা কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি, আর কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। এবারে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, সাথে কয়েকটা তেজপাতা দিচ্ছি, আর এখানে একটু গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি। সবকিছু একসাথে আমি এখানে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এবার আমি গোটা জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবারে আমি এখানে যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি এবার মিক্সিং জারটা জল দিয়ে ধুয়ে ভালো করে দিয়ে দিচ্ছি। এবারে আমি এখানে 1 চামচ করে ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া নিয়েছি, দিয়ে দেবো। মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি সবকিছু একসাথে প্রায় 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এই যে দেখুন, কষানোর পরে কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এবারে আমি মটরটা দিয়ে দেব। এবারে মটরটা দিয়ে আরো 4-5 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই যে আমি এখানে সবকিছু একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে কষানো হয়ে গেছে। এই যে দেখুন, কড়াইয়ের নিচে প্রায় লেগে আসছে আর তেল ছাড়তে শুরু করেছে। এবারে আমি জল দিয়ে দেবো। সাথে ভিজিয়ে রাখা পনিরটাও দিয়ে দেবো। এবারে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। বেশ খানিকটা চিনি দিচ্ছি, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হবে। এবারে ঢেকে দেবো। এখানে 5 মিনিট ঢেকে রেখেছিলাম, এবারে ঢাকনা তুলে নিচ্ছি। এখানে আরো 3-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে দেখুন গ্রেভিটা অনেকটা ঠিক হয়ে গেছে। এবারে আমি শুকনো খোলায় ভেজে রাখা কসুরি মেথি গুঁড়ো করে দিয়ে দেবো, আর একটু ঘি দিয়ে দেবো। এবারে ঘি এবং কাসুরি মেথিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলেই আমাদের রান্না হয়ে যাবে। আমরা তারপর নামিয়ে নেব। তো আমাদের খুব সহজভাবে গ্রিন মটর পনির কিন্তু একদম রেডি। তো দেখতেই পাচ্ছেন গ্রিন মটর পনিরটা কত সুন্দর হয়েছে দেখতে। এই গ্রিন মটর পনিরটা একদম কালারফুল না হলেও দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, আর গ্রেভিটাও কত সুন্দরভাবে কিন্তু হয়েছে, আর পনিরগুলো খুব সফট। এই গ্রিন মটর পনির রুটি বা পরোটার সাথে কিংবা নানের সাথে খুব দুর্দান্ত লাগবে খেতে। আর আপনাদের কেমন লাগলো এই রেসিপি অবশ্যই জানাবেন।